আজকে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি। প্রতিবারের মতোই এই মুহূর্তটা অনেক কষ্টদায়ক। হয়তো যারা প্রবাসী তারাই এই মুহূর্তটা ফিল করতে পারে। আমি অলমোস্ট বাংলাদেশে 4 মাস মতো ছিলাম। এখানেই আমার জন্মভূমি, আমার এই পছন্দের বাইক, কাছের মানুষগুলো সবাই থাকে। তাদের সাথে কাটানো এই মুহূর্তগুলোকে ছেড়ে দিয়ে যখন চলে যেতে হয় তখন কষ্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ বাপি হিয়ার। ওয়েলকাম টু মাই লাস্ট ব্লগ ইন বাংলাদেশ। এখানে কাটানো সময়গুলো মনে হয় তাড়াতাড়ি চলে যায়। এই যে আমার রুম, আজকে সব প্যাকিং করা কমপ্লিট আমাদের। এরপরে আমাকে চলে যেতে হবে আয়ারল্যান্ডে। সো যাওয়ার আগে শেষবারের মতো আমার পছন্দের জিনিসগুলো আপনাদেরকে দেখা। অ্যাকচুয়ালি আমার পছন্দের জিনিসগুলোর মধ্যে শুধু বাইক, ফ্যামিলি এগুলোই না, নিজের দেশটাকে অনেক মিস করি। আর এখন বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না। আপনারা সবাই দোয়া করবেন যেন এই ক্রাইসিস থেকে আমাদের দেশের মানুষ সবাই খুব তাড়াতাড়ি কাম ব্যাক করতে পারে। এন্ড আমাকে তো আমার গন্তব্যস্থানে চলে যেতে হবে। প্যাকিং গুলো সব কমপ্লিট করে নিয়ে আমাদের বাসার বেলকনি থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। আমার বাসার মধ্যে এটাই হচ্ছে আমার ফেভারিট একটা প্লেস। এন্ড এরপরে আমার ফেভারিট বাইকটা ওয়াশ করে নিই আমার নিজের হাতে। যারা বাইক লাভার আপনারা হয়তো আমার পেইনটা ফিল করতে পারবেন, কারণ বাইক ছেড়ে থাকা কত কষ্টকর সেটা যাদের বাইক আছে তারাই বুঝতে পারবেন। আবার সে কবে এই বাইকটা আমি চালাইতে পারবো, আপনারা দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আবার ব্যাক আসতে পারি। সো বাইক ওয়াশ করা শেষে এটাকে ভালোভাবে র্যাপিং করে নিয়েছিলাম। এন্ড র্যাপিং করে রাখলে বাইকটা অ্যাকচুয়ালি ভালো কন্ডিশনে থাকে। দ্যাটস ওয়াই আমি এটা ফুলি র্যাপিং করে উঠিয়ে রাখি খুব যত্ন সহকারে। আসলে কি বলবো, বাংলাদেশে আসার পরে আমার বাইকটা নিয়ে আমি অনেক জেলায় ঘুরেছি। এটা আমার একটা ইমোশন বলতে পারেন, যেটাকে ছেড়ে থাকাও অনেক কষ্ট। যাই হোক, যেতেই তো হবে। বাইকটা রেখে আমরা বাইরে একটু ঘুরতে বের হই বাজারে। দেন সব ভাই ব্রাদার মিলে আমরা একটা ডাব খেয়ে নিই এবং একটু ঘোরাঘুরি করে বাসায় ফিরে গিয়ে সবার কাছে থেকে বিদায় নিই। আসলে এই মুহূর্তটাই সব থেকে কষ্টদায়ক। এখানে আমার ফ্যামিলি মেম্বারদের থেকে বিদায় নিচ্ছিলাম এক এক করে। আমি বুঝতে পারি আমি যতটা কষ্ট পাই তারাও ততটাই কষ্ট পায়। আমার সব থেকে বেশি খারাপ লাগছে আমার এই ছোট ভাইটার জন্য। ও ছোট মানুষ, অনেক কিছুই বোঝে না। আমি চলে যাব এটা কিছুতেই মেনে নিতে পারে না, আর এটার জন্যই সে কান্না করতেছিল। ও আমাদের বাসার সব থেকে ছোট চাচাতো ভাই। আমি অনেক বেশি মিস করব তাকে। সবকিছু মিলিয়ে বিদায় বেলায় আপনাদের কাছ থেকে আরো একবার দোয়া এবং ভালোবাসা চেয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা অনেক ভালো থাকবেন। মিস করবো আপনাদের সবাইকে। আপনি যেখানে থাকেন, যেভাবেই থাকেন, কাউকে কষ্ট দিবেন না এবং কারো কাছ থেকে কষ্ট পেলেও ক্ষমা করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।